একটু পাহাড়ের ভিতরে যাব। অনেক উঁচু দেখতে দেখা যাচ্ছে, একটা বিশাল বড় একটা পাহাড়। তো অনেকদিন পর রোদ্র উঠছে বুঝছেন। তো ভাবলাম একটু পাহাড়ের ভিতরে যাই। পাহাড়ের ভিতরে অনেক বাড়ি টাড়ি আছে, তো বের হইলাম, দেখা যাক। সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। পাহাড়ের ভিতরে তারা কি সুন্দর পিচ রাস্তা করে রাখছে। আমি রোজা রাখছি, উঠতে অনেক কষ্ট হবে, কিন্তু ঘটনা হয়েছে কি আজকে রোদ্র উঠছে বুঝছেন। তো আমার মানে কথা হয়েছে যে আজকে আমার বের হয়ে যেতে হবে, মানে আমি থাকতে পারবো না ঘরে। তো সুযোগ পাইছি, আইসাই মনে করেন যে রুম থেকে ব্যাগটাকে রাখে মনে করেন যে বেরিয়ে গেলাম যে না, অনেক সুন্দর একটা জায়গা যাচ্ছি আমি। তো পাহাড়ে যারা থাকে, মানে আমরা তো মনে করি যে পাহাড় মনে হয় কেউ থাকে না, কিন্তু এখানে পাহাড়ের ভিতরে অনেক লোকজন থাকে, ঠিক আছে। এখানে হরিণ আছে, বাঘও আছে। তো আমি হরিণ পাইছি প্রায় সময়, বাঘে দেখা এখনো পাই নাই, হাতি টাতি দেখা এখনো পাই নাই, তবে সাইনবোর্ড আছে যেগুলো আছে, ঠিক আছে। আমি একটা রং রোডে ঢুকে গেছি, এখানে একটা রেড নোটিশন সিগন্যাল আছে, তার মানে আমি এদিকে যাইতে পারবো না, ওই সাইডটা যাইতে হবে, ঠিক আছে। ও রোদ্রটা ভালোই লাগছে আসলে। এখানে বহুদিন পর রোদ্র দেখা পাইছি, তো এখনো কিন্তু আমি জ্যাকেট পরা, হ্যাঁ জ্যাকেট কিন্তু একটা না, 2-3টা পরা জ্যাকেট। ঠান্ডা কিন্তু আছে, মানে হাত কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো রোদ্রের দেখা পাইলাম, ভাবলাম যে পাহাড়ে যাই। এখন পাহাড়ের রাস্তাটা বন্ধ, ওই রাস্তাতে ঢুকবো। এই যে বাসাগুলা, ওরা কিন্তু ইচ্ছা, আমরা তো মনে করেন 4 তলা 5 তলা করি, কিন্তু ওরা কিন্তু গ্রুনে একটা পার্টি আছে, মানে হচ্ছে গ্রিন দল, তারা খুবই সচেতন। ফাইন মোমেন্ট। এই যে বাড়িগুলা যেটা বলছিলাম, প্রত্যেকটা বাড়ি কিন্তু মানে ওরা খুব সুন্দর করে করে, হ্যাঁ। তো এই বাড়িগুলা গ্রিনে পার্টি, পরিবেশ বান্ধব যে একটা পার্টি আছে, আপনি যদি মানে পরিবেশের ক্ষতি হবে এরকম কিছু কোনো করতে চান, ঠিক আছে, এটা পারবে না, সরকারও পারবে না। এই পার্টির সিগনেচার লাগবে, এই পার্টির অনুমোদন লাগবে। তো এই যে এখন আমি যেই রোডটা দিয়ে যাব, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবেন যে বাড়িগুলা কতগুলো সাজানো গুছানো, ঠিক আছে, মানে খুব ডিজাইন করা, খুব সুন্দর করা, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আশা করা যায় খুব কোনো একদিন এরকম একটা বাড়ি এখানে আমার থাকবে, এটা খুব বেশি দূর না। হ্যাঁ, যদিও এখানে যে টাকা দিয়ে বাড়ি কেনা যায়, মানে যে একটা ছোট এরকম একটা ঘর কিনা যাবো, এই টাকা দিয়ে বাংলাদেশে আমি ঢাকা শহরে বাড়ি করতে পারবো, কিন্তু আমি তো মানে বাংলাদেশে থাকার কোনো পরিকল্পনা নাই, বা আমি থাকবো না, ঠিক আছে, থাকবো জার্মানে। তো সুতরাং যা কিছু করবো এখানেই, কোনো পরিকল্পনা নাই। কিন্তু বাংলাদেশে মানুষ ভালো না থাকলে এটা খারাপ লাগে, কারণ রক্তের আত্মীয় স্বজনরা আছে, ভালোবাসার মানুষগুলো আছে। এখানে একটা জিনিস আমি আপনার লক্ষ্য করে দেখাই, যে গাড়ি দেখতেছেন, প্রতিটা বাড়িতে 4টা থেকে 5টা করে গাড়ি আছে। ওরা যদি সদস্য হয় 6 জন, তাহলে 6টা গাড়ি, ওরা ব্যক্তিগত গাড়ি ইউজ করে। আর এখানে যে সর্বনিম্ন লেবার, মানে কি, মানে ওই কৃষক, ঠিক আছে, তারাও প্রাইভেট কার দিয়ে চলে, পাজারো গাড়ি দিয়ে চলে, ঠিক আছে। এই যে দেখেন খুব সুন্দর করে গাছগুলো সাজিয়ে রাখছে। হ্যালো,
Wie geht's? Ja. এটা ডুপ্লেক্স। মুবাশির ইসলাম বাবু, জার্মানি এখন কয়টা বাজে? জার্মানি এখন 4:13 বাজে বিকাল। ঠিক আছে, তো এটা কিন্তু আমি কিন্তু একটু গ্রাম সাইডে আসছি, মানে এখন এখন যেখানে থাকি একটু গ্রাম সাইডে, কারণ মেন শহর থেকে আমি অনেকটা দূরে থাকি। তো শহরে যখন আবার রমজান শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ শহরের দিকে আবার চলে যাব। তো এই গ্রামগুলার যে রাস্তা আছে, এই রাস্তায় কোনো মানে ভালো নাই, ঠিক আছে, খাবার খাওয়া যাবো এরকম অবস্থা। তো এই যে কি সুন্দর করে মনে করেন একটা একতলাই করছে, দেখেন কি সুন্দর করে সাজাইছে, ঘাসগুলা কত সুন্দর দেখা যাইতেছে, ঠিক আছে। এই যে বাড়িটা করছে সে, হ্যাঁ, আমরা তো হলে মনে করেন যে এটার মধ্যে ডুপ্লেক্স কিভাবে টাকা খরচ করা যায় বেশি, এইভাবে করলাম হয়, ঠিক আছে। কিন্তু না, সে এমন সুন্দর করে করছে যে তার বাড়ির ডিজাইনটা মানে একটা জটিল একটা ডিজাইন হয়েছে। এই বাড়িটাও সুন্দর আছে। হ্যালো, ছোট ছোট বাচ্চারা দেখলে মনে করবো যে ওদেরকে ভিডিও করতেছি, তো এই জন্য একটু করলাম আর কি, তাদের সাথে কমিউনিকেশন করলাম। তো এই সিটিটা অনেক সুন্দর একটা সিটি। জার্মানি প্রত্যেকটা সিটি মানে এরকম সাজানো গুছানো পরিপাটি, ঠিক আছে। আর যেই সাইডে যেরকম বাসা হবে একই রকম, মনে করেন এ ব্লকে যেরকম বাসা হবে 100 জন মালিক থাকলে এ ব্লকের একই ডিজাইনের একই স্কোয়ার মাপের একই রকমের বাসা করবে আর কি। আর বি ব্লকে যারা থাকে তারা বি ব্লকের মতো করবে, ঠিক আছে। তো এখন ফুল ফোটার সময় আসতেছে, কয়েকদিন পরে ফুল ফুটবে প্রচুর পরিমাণ, ঠিক আছে। তখন এই যে এইগুলোতে ফুলে ভরপুর হয়ে যাবে, দেখতে একটা চমৎকার লাগে। আর বাড়িগুলোর ডিজাইন দেখলে তো মনে হয় যে আমার বাইরে দিয়ে মানে চোখে একটা অন্যরকম আনন্দ আসে। নাফিস মামা, রোজা সবগুলাই আছি, ঠিক আছে। আপনাদের একটা ভুল ধারণা থাকতে পারে যে জার্মান হয়তোবা খ্রিস্ট সমৃদ্ধ দেশ, এখানে হয়তোবা মসজিদ নাই, হয়তোবা এখানে কেউ রোজা রাখে না। জার্মানে সেনাবাহিনীতে 1,22,000 মুসলমান আছে, আমি শুধু এইটাই বললাম, আর বাকি পুলিশ টুলিশে বললাম না, ঠিক আছে। প্রতিটা ক্রাইসের ডিস্ট্রিক্টে একটা করে মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ, সেন্ট্রাল মাস্ক বড়, ঠিক আছে। এটাতে তো 5 ওয়াক্ত নামাজ আজান কালাম হচ্ছেই, প্লাস সেই সাথে তারা কি করতেছে, ওই যে যা ধর্ম পালন করবে এখানে কোনো বাধা নাই, তারা ধর্ম নিয়ে এত মাতামাতি করে না। কিন্তু এখানে সবাই অনেস্ট থাকতে হবে, ক্রাইম করা চলবে না। কিন্তু বাংলাদেশের মোল্লা আছে, কিছু মোল্লা, আমি সকলকে বলি না, তারা মানে ছোটবেলা ওয়াজ শুনতাম, তারা বলতো আরে ভাই আর বইলেন না, গেছিলাম আমেরিকা, যাওয়ার পথে নামলাম এয়ারপোর্টে, ডাইনে তাকাই নাউজুবিল্লাহ, বায়ে তাকাই নাউজুবিল্লাহ, উপরে তাকাই নাউজুবিল্লাহ। মানে এমন ভাবে আমাদেরকে বুঝাইছে যে ইউরোপ আমেরিকাতে শুধু ল্যাংডা চলে।